ওনারা সকাল থেকে ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে, ওখানে আমরা কিছুই বলি না। কয়েক দফায় আমি সহ আমার অফিসারদেরও পাঠাইছি। আমরা বলছি যে ভাই আপনারা রাস্তাটা শুধু ছেড়ে দেন, বাদ বাকি আপনারা বসে থাকেন। 10 মিনিটের সময় দিয়েছি, এরপরেও রাস্তা ছাড়ে নাই। তখন আমরা বাধ্য হয়ে আমাদের ওয়াটার কারণ যেটা আছে জল কামান বলে, এই জল কামানের পানি আমরা প্রথমে দিয়েছি, দিয়ে আমরা সাউন্ড গ্রেনেড দিয়ে তাদেরকে ডিসপাস করেছি। আপনারা দেখেছেন, আপনারাও ছিলেন এখানে, যে আউটসোর্সিং যারা আছে সারা বাংলাদেশ থেকেই আসছে এখানে 1,500-2,000-এর মতো। তো ওনারা সকাল থেকে ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে, ওখানে আমরা কিছুই বলি না। আমরা বলছি ঠিক আছে, ওরা ওদের আন্দোলন বা দাবি দেওয়া আছে চালাক। কিন্তু পরে হুট করে দুপুরের দিকে তারা চলে আসলো ইয়েতে প্রেস ক্লাবে। এখানে আসার পরপরই তারা কিন্তু করছে কি, দুই পাশের দুই রাস্তায় বন্ধ করে দিল। এরপরে আমরা কয়েক দফায় আমি সহ আমার অফিসারদেরও পাঠাইছি। আমরা বলছি যে ভাই আপনারা রাস্তাটা শুধু ছেড়ে দেন, বাদ বাকি আপনারা বসে থাকেন। আপনাদের দাবি দেওয়া আদায় হোক বা যাই হোক, এটা আপনাদের ব্যাপার, রাস্তাটা ছেড়ে দেন। জনদুর্ভোগ হচ্ছে, রাস্তাটা কিন্তু তারা কোনোভাবে রাস্তা ছাড়বে না। এরপরে আমরা ওয়ার্নিং দিয়েছি, 10 মিনিটের সময় দিয়েছি, এরপরেও রাস্তা ছাড়ে নাই। তখন আমরা বাধ্য হয়ে আমাদের ওয়াটার কারণ যেটা আছে জল কামান বলে, এই জল কামানের পানি আমরা প্রথমে দিয়েছি, দিয়ে আমরা সাউন্ড গ্রেনেড দিয়ে তাদেরকে ডিসপাস করেছি। এই হচ্ছে এখন পর্যন্ত অবস্থা। আমরা কয়েকজনকে উচ্ছৃঙ্খল যারা বেশি ছিল তাদেরকে আমরা, যারা কোনোভাবেই যাচ্ছিল না তাদেরকে আমরা আটক করেছি। মানে এখন পর্যন্ত আমাদের কাছে আছে, আমরা পরবর্তীতে যাচাই বাছাই করে আমরা এটা দেখি। এটা আমরা জানিও না। আর সাউন্ড গ্রেনেড মারলে এটা সাধারণত এমনিতে এটা লিথাল, একেবারে নন লিথাল, মানে একেবারে অক্ষতিকারক একটা টুলস। তো এইটাতে কিছু হওয়ার কথা না। তারপরে যদি এটা এই ধরনের আন্দোলন করতে আসলে আমি জানি না কি হয়েছে, আহত হওয়ার কথা না, আমি জানিও না।